আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানব এফআইআর সম্পর্কে। এফআইআর কোথায়, কখন, কিভাবে দায়ের করা হয় এবং এফআইআর অর্থ কী? এফআইআর এর অর্থ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী। এটা মূলত থানায় দায়ের করা হয় অর্থাৎ যখন কোনো অপরাধের কথা বা অপরাধের তথ্য থানায় দেওয়া হয়, সেই তথ্যের ভিত্তিতে যে ছাপা ফর্মে এটা রেকর্ড করা হয় সেটাই হলো এফআইআর বা মামলা হিসেবে নেওয়া হয়। এটাকে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়। এই প্রাথমিক তথ্য বিবরণীর পরপরই কিন্তু একজন পুলিশ সেই আসামিকে গ্রেফতার করতে পারে। কারণ এফআইআর তখনই দায়ের করা হয় বা তখনই আমলে নেওয়া হয় যখন এটা কোনো আমলযোগ্য অপরাধ হয়। আমলযোগ্য অপরাধ ব্যতীত পুলিশ কিন্তু এফআইআর হিসেবে নেয় না এবং নিলেও এই আমলযোগ্য অপরাধে পুলিশ কিন্তু বিনা ওয়ারেন্টে অর্থাৎ বিনা ওয়ারেন্ট বলতে আদালতের অনুমতি ছাড়াই পুলিশ কিন্তু গ্রেফতার করতে পারে। কিন্তু আরেকটা বিষয় আছে যেগুলো আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধ এর আসামিদের কিন্তু পুলিশ আদালতের ওয়ারেন্ট ছাড়া অর্থাৎ আদালতের অনুমতি ব্যতীত কিন্তু গ্রেফতার করতে পারে না। তো আমরা আজকে বুঝতে পারলাম এফআইআর কি এবং এফআইআর কখন দায়ের এবং কোথায় দায়ের করা হয়। আরেকটা বিষয় আমরা আমলযোগ্য এবং আমল অযোগ্য বিষয়গুলো ধারাগুলো এটা কিন্তু দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকেন্ড শিডিউলে বলা আছে কোনগুলো আমলযোগ্য এবং কোনগুলো আমল অযোগ্য। তার মধ্যে এক্সাম্পল হিসেবে যেগুলো আমলযোগ্য অর্থাৎ যেগুলো সংবাদ, যে সমস্ত অপরাধের সংবাদ পেলে পুলিশ তৎক্ষণাৎ গ্রেফতার করতে পারে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ এবং মানুষকে হত্যা, এসবের তথ্য পেলে কিন্তু পুলিশ ইত্যাদি ইত্যাদি এগুলো হলো আমল অযোগ্য অপরাধ। এগুলোর তথ্য পেলে পুলিশ তৎক্ষণাৎ আসামিকে গ্রেফতার করতে পারে। কিন্তু অন্যান্য যেগুলো আমল অযোগ্য অপরাধ সেগুলো কিন্তু পুলিশ আদালতের অনুমতি ব্যতীত কখনোই গ্রেফতার করবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।